এইভাবে মোমো না বানিয়ে খেলে আপনারা বুঝবেন না যে মোমোর টেস্ট কীরকম হয়। দেখতে থাকুন আগে আগে। নমস্কার বন্ধুরা, আজকে আবার মাই কিচেন একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছে। দেখতে পাচ্ছেন এত রকমের সবজি কিসের জন্য কাটা হয়েছে। এটা আজকে ভেজ মোমো তৈরি হবে। ভেজ মোমো তৈরি করার জন্য এই ধরনের সবজি কাটা হয়েছে। এই যে এটা স্প্রিং অনিয়ন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এখানে আদা কুচি কুচি করে রেখেছি। এটা এখন ভালো করে আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব। আর মোমোর মেইন ইনগ্রিডিয়েন্টস আজকে হচ্ছে বাঁধাকপি দিয়ে আজকে মোমো তৈরি হবে, ভেজ মোমো তৈরি করব। আপনাদেরকে আগে আমি দেখাচ্ছি কিভাবে আমি ভেজ মোমোটা তৈরি করব। এই যে আমি পুশ চপার নিয়ে চলে এসেছি। এবার এই পুশ চপারেতে আমি বাঁধাকপিগুলোকে ভালো করে আগে চপিং করে নেব। একটু ঘোরবো করে করা হবে চপিংটা, দেখে নিন। দেখুন এইভাবে করে ঘুরছে। দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে একদম চপিং হয়ে গেছে বাঁধাকপি। এইভাবে করে আমি পেঁয়াজ কলি, বাঁধাকপি সব এতেই চপিং করে নেব। এই দেখুন এবার আমি স্প্রিং অনিয়ন, পেঁয়াজ কলিগুলো কেটে দিয়ে দিয়েছি। এইগুলোকে এবার ভালো করে আমি চপ করে নেব। দেখুন কি সুন্দরভাবে ঘুরে ঘুরে চপিংটা হচ্ছে। দেখুন আমি কিছুটা নিউট্রেলার কিমা মতনও এতে চপিং করে নিয়েছি। নিউট্রেলাকে সেদ্ধ করে ভালো করে জল দিয়ে ধুয়ে চিপে জলটা ছেঁকে ফেলে দিয়ে এটাকে এর মধ্যে আমি কিমার মতন করে নিয়েছি। এই দেখুন প্রথমে আমি পেঁয়াজ মিশাচ্ছি। এই যে 4টে পেঁয়াজকে আমি ভালোভাবে ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে রেখে দিয়েছি। তারপরে তো এটা 7-8টা কাঁচা লঙ্কা কেটেছি। এই যে লঙ্কাগুলো মিশিয়ে দিলাম। এবার আমি আদা বেটে রেখেছিলাম, আদাটাকেও মিশিয়ে দিচ্ছি। এরপরে এই যে গোলমরিচ পাউডারটাকেও এতে দিয়ে দিচ্ছি। 2 চামচ লবণ মিশাচ্ছি। এবার এইগুলোকে সবগুলোকে ভালোভাবে একসাথে মিক্স করে দেবো। দেখুন আমি এতে 2 চামচ মতন সয়া সসও মিক্স করব। এই যে 1 চামচ আর 1 চামচ মিক্স করব। এই যে 2 চামচ আমি সয়া সস এতে মিক্স করে দিলাম। এবার আমি এটাকে ভালোভাবে মিক্স করে দেবো একদম। এই যে দেখুন আমার ভালোভাবে একদম মাখা হয়ে গেছে। মোমোর মশলা আমার পুরো রেডি আছে। এটা ভেজ মোমোর জন্য আমি করছি। আপনারা দেখতেই পেলেন কিভাবে করলাম সব কিছু। এরপরে এবার আমি ময়দাটা মাখবো। এই দেখুন এটা আমি 500 মতন ময়দা নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচের মতন লবণ দিয়ে দেবো আর 2 চামচের মতন রিফাইন তেল দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিক্স করে তারপর আমি জল দিয়ে মেখে আপনাদেরকে দেখাচ্ছি ডো বানিয়ে। এই দেখুন আমার ময়দা এইভাবে আমি একদম নরম করে মাখা হয়ে গেছে। এরপরে এবার আমি মোমোটা করব, আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করব। দেখুন এইভাবে এই ধরনের ছোট ছোট লুচির মতন লেচি কেটে নেব। দেখুন এই ধরনের শেপ এতটা বড় করলেই হবে। আর পাতলাটা দেখে নিন, থিকনেসটা জাস্ট এইটুকু থাকবে। এই যে এরকম করে এর মধ্যে আমি পুরটা নেব। এই যে এইভাবে করে পুর নেব। এই যে এইভাবে করে দুদিক দিয়ে ধরবেন, জাস্ট এইভাবে করে। এই দেখুন এই ধরনের পাতার এইভাবে করে ধরবেন। এই দিক থেকে চাপ দেবেন আর এই দিক থেকে চাপ, এটাকে ঘুরিয়ে নিয়ে এই দিক থেকে চাপ দেবেন। এই যে একটা শেপ মোমো তৈরি হয়ে গেল। এই আর একটা শেপ দেখাচ্ছি। এইভাবে করে এই দেখুন আর একটা শেপ তৈরি হয়ে গেল। এই পাতা শেপটা তো আগেই আমি দেখালাম আপনাদেরকে। এই দেখুন এই দেখুন হয়ে গেছে। এই দেখুন 5 রকমের আমি শেপ বানিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি মোমো কন্টেনারে ভাপাতে বসিয়ে দিয়েছি। এই দেখুন
দেখুন মোমোটা আমার ভেপারেতে কিভাবে ভেপার নিচ্ছে। এই যে দেখুন পেপারের মধ্যে আমি করে রেখেছি। বন্ধুরা আমার এই যে দেখুন মোমো তৈরি হয়ে গেছে। এই যে টমেটো স্যুপ, আর এই যে আজকে চাটনি বানাইনি, আজকে টমেটো সস দিয়ে দিয়েছি। আমার মিক্সির জারটা একটু খারাপ হয়ে গেছে, তাই জন্য আমি আজকে চাটনিটা বানাতে পারিনি। এই যে দেখুন মোমো, আপনাকে আমি কেটে দেখাচ্ছি। এই দেখুন পারফেক্ট একদম সেদ্ধ হয়েছে খুব ভালোভাবে। এই শীতের রাতে আপনারাও গরম গরম মোমো বানান, আর এইভাবে টমেটো স্যুপ আর চাটনি নেবেন, টমেটো সস দিয়ে খাবেন না। আজকে আমার অপশন ছিল না, তাই আমি টমেটো সস দিয়ে করেছি। আদারওয়াইজ আপনি টমেটো সস দেবেন না, চাটনি দিয়ে বানাবেন ঝাল ঝাল করে। আমার যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করে আর কমেন্ট করতে ভুলবেন না যেন। আজকের মতন এই পর্যন্তই থাক, আবার নেক্সট আসছি নেক্সট রেসিপি নিয়ে। ধন্যবাদ।